আগত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং সেই সঙ্গে শ্রীমতী রাধারানী অংশভূতা, যোগমায়া অংশভূতা সকল মাতৃভক্তিগণ, প্রেমময় মধুময় বৃন্দাবন, মধুরাদেবী মধুর বৃন্দাবনে আগত সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমারই মতো একজন দিনক্ষিণী কাঙালিনী হতভাগিনী সকল সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরি সভা চরণে আমরা জানাই গো প্রণাম। সভাকারী চরণে আমার এই ক্ষুদ্র সম্প্রদায় যে রাধেশ্যাম মহতি মহতি হরিনাম যজ্ঞের বাসর আগত আজকের সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, যে রাধে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় গৌ। চলছে 24 প্রহর নাম যজ্ঞাদি অনুষ্ঠান মহতি মহতি হরিবাসর। তাই আজকের এই মধুময় হরিবাসরে মধুরাদেবী মধুর বৃন্দাবন তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি ছ পুরাণাং পাঠনং যত্র তত্র সন্নিহিত করি। তো ভগবান সেখানেই থাকে যেখানে ভক্ত থাকে। তো আজকে সেই মধুময় বৃন্দাবনে আমার মতো একজন দিনক্ষিণী কাঙালিনী হতভাগিনী আপনাদের আতুল চরণ ছায় সে দাঁড়িয়েছে মধুর কৃষ্ণ নাম হরিনাম পরিবেশন করবার জন্য। তবে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে না রে সীমা, দিতে না রে সীমা। ব্রহ্মায়াদি দেব যারি ধ্যানে লাগি পায়, ধ্যানে নাই পায়। সেই ধন বঞ্চিত কোলে আমাদের কি হবে উপায়? আমাদের কি হবে? তাই গৌর হরিবল হরিবল। বাহ। তো সে কারণে আজকের মধুর হরিনাম সংকীর্তন বাসরে সেই কৃষ্ণ কথা, গৌর গুণের কথা, আমার গৌরাঙ্গের গুণের কথা, আমার গৌরের লীলাবিলাসের কথা, ভগবান কৃষ্ণের চতুরের চূড়ামণি কৃষ্ণ দয়াময় তার লীলার গুণের কথা এক মুখে কি বলে শেষ করা যায়? না বলাই যায়। হাগমা চতুর্বদনে ব্রহ্মা তিনি বলে বলে অন্ত খুঁজে পেলেন না। দেবাদিদেব মহাদেব যিনি সে দেবারাত্রি অহর্নিশি বদনে হরিনাম সংকীর্তন করছেন বাবা, পঞ্চবদনে হরিনাম গাইছে, তিনিও আমার ভগবানের অন্ত খুঁজে পাননি। শুধু তাই নয়, দেবঋষি নারদ যিনি অহর্নিশি হরিনাম গাইছে তিনিও আমার ভগবানের লীলার অন্ত খুঁজে পাননি। তো সেই লীলার কথা
আমার মতো একজন কৃমিকীট অতি নগণ্য অতি ক্ষুদ্র আমার পক্ষে বলা নহে কুসম্ভব। তবে শাস্ত্রে একটা কথা বলেছে, মুকং করতি বাচলং পঙ্গুলং ভয়তে গিরি যৎকৃপাতমকং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দে হে মাধব। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা কয়, যদি আমার গৌরাঙ্গীর করুণা কয়, যদি আমার নিত্যানন্দের করুণা হয় কৃপা কয়, যদি আমার পিতামাতার আশীর্বাদ থাকে, তবে যৎকিঞ্চিৎ কৃষ্ণ কথা বর্ণনা করি। সময় অতি অল্প, তার মধ্যেও ছোট্ট করে একটু নীলা কিংবা তার মধ্য দিয়ে আমরা একটু তত্ত্ব আমরা আস্বাদন করব। তো আমার বলতে গেলে ভাষা তাল সুর মান করতে গিয়ে আমার শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে নিজ নিজ বাড়ির সন্তান সমজ্ঞানে রাতুর চরণে ঠাঁই দিয়ে নিজ চরণ ধুলি দিয়ে মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ করবে। ভবের সংসারে আমরা যে কটা দিন থাকি না কেন, বদন ভরে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে যেন আমাদের বাকি জীবনটা চলে যায়। তাই গৌর হরিবল হরিবল। যিনি করলেন আমার শিক্ষাগুরু, যিনি করলেন আমার পথ প্রদর্শক, যিনি আমার অন্ধকার পথের আলোর দিশারি, যিনি আমাকে কৃষ্ণ বলতে জানিয়েছেন, শিখিয়েছেন, যার করুণাতে যাদের কৃপাতে আজকের এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, তিনি হলেন আমার জন্মদাতা পিতা, প্রয়াত সুবিখ্যাত গায়ক, সুপরিচিত গায়ক প্রয়াত শ্রী নিশিকান্ত দাস অধিকারী মহাশয়। তো গৌরাঙ্গের চরণে, রাধা মাধবের চরণে আমি জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমার গৌরাঙ্গের কাছে বলি, হে গৌর, কত জনমের স্বীকৃতি থাকলে এমন করে বৈষ্ণব ঘরে জন্ম পাওয়া যায়, এমন করে সাধু সঙ্গ পাওয়া যায়, এমন পিতামাতার কোল পাওয়া যায়, তা আমি জানি না। তবে হে গৌর করি, যদি আবার কোনো জনমের স্বীকৃতি থাকে, তবে এমন করে বৈষ্ণব ঘরে কৃষ্ণ ভক্ত পিতামাতার কোলে তুমি আবার আমায় জন্ম দিও প্রভু। যাদের সঙ্গ পেলে, যাদের চরণ ধুলি পেলে জনমে জনমে এমন করে যেন বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করতে পারে। নিতাই গৌর হরিবল। গুরু কৃপা কি কেবল, গুরু কৃপা কি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কৃপা কি কেবল, গুরু কৃপা কি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তোমার পথে দেখিলাম এ বিশ্বভুবন। গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা কি পরমাঙ্গি তপু, প্রীতুরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তি সর্বদেব। গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গুরু গরীয়সী। কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। ও গো গুরুদেব,
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ সর্ব কারণে কারণ অন্যান্য যুগে ছিল ব্রত আচরণ, কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তনের প্রবর্তক হলেন আমার গৌর সুন্দর। হরিনাম যজ্ঞের মধ্য দিয়ে তারে যেই ভজে সেই হয় বড় ধন্য। সত্যেই চোধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখি দা পরি পরিচর্যায়াং কলুত ধরিত সংকীর্তনা। সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যাগ যজ্ঞ ব্রত কুমাদি, দাপরে ছিল সেবা অর্চনা, যেগুলো করে ভগবানের চরণ পাওয়া যায়। আগত কলিকালে ভগবান বলে, হে কলির মানব, তোমাদের দ্বারাই সম্ভব নয়। তোমরা পারবে না সত্যের মতো ধ্যান করতে, তোমরা পারবে না ত্রেতার মতো যাগ যজ্ঞ ব্রত কুমাদি করতে, তোমরা পারবে না দাপরের মতো সেবা অর্চনা করতে। তাহলে আমাদের উদ্ধারের উপায় কি হবে প্রভু? কি করে পাবো আমরা গৌর চরণ? কি করে পাবো কৃষ্ণ চরণ? কি করে পাবো আমরা রাধা গোবিন্দের যুগল চরণ? হে মানব, তাই কলিকালে শ্রীমান শ্রী চৈতন্য নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, আমার গৌরাঙ্গের যতেক নীলা সর্বত্রম নরনীলা, সেই নরনীলায় আজ আমার গৌরাঙ্গ সুন্দর একটি সহজ ব্যবস্থা, একটি সুব্যবস্থা করলে। সেটি হলো কি? হরির নাম করির নাম, হরির নাম হরির নাম ঐব কেবল কেবল কলো নষ্টিব নষ্টিব নষ্টেব গতিরন্যথা। নাচদেব গতি গতির অন্যথা। হে জীব, আগত কলিকালে হরিনাম সংকীর্তন বিনা কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি না। তাহলে হরিনাম করলে আমাদের কোনো লাভ হবে কি গো মায়েরা? আমাদের হরিনাম শ্রবণ করছি, হরিনাম বলছি, আমাদের কোনো লাভ হচ্ছে? বলে হচ্ছে। হরিনাম করলে কি হবে? চিত দ্বারে পনমার্জনং ভব মগা দাবা অগ্নি নির্বাপন। হ্যাঁ গো মা, চিত দ্বারে পনমার্জন অর্থাৎ চিত্ত মানে মন, দর্পণ বলতে আয়না, মার্জন করা বলতে পরিষ্কার করা। তাহলে ইহ জগতে, এই পার্থিব জগতে, জড়জগতে যে কোনো সাবান শ্যাম্পু দিয়ে আমাদের দেহটা, মানে বাহ্যিক জগতের যে দেহটা, এই বহিরঙ্গটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে ময়লা জমে আছে, সেই ময়লা আমরা কি করে পরিষ্কার করব? যে কারণে হরিনাম শোনা আমাদের খুবই প্রয়োজন। কারণ বাহ্যিক জগতে বহিরঙ্গে দেহটাকে পরিষ্কার করা যায় দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, কিন্তু মাগো, আমাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে যে ময়লা জমে আছে, সেটা কোনো দামি সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যাবে না। তাহলে সেটাকে পরিষ্কার করতে হলে আমাদের প্রয়োজন কি? হরিনামামৃত রস। হরিনামামৃত রস যদি আমরা আস্বাদন করতে পারি, তাহলে একটু একটু করে আমাদের মনের ময়লা মুছে যাবে বাবা। আয়নার মধ্যে ময়লা পড়ে থাকলে সেখানে যেমন মুখ দর্শন করা যায় না, ঠিক তেমনি করে আমাদের চিত্ত দর্পণের মধ্যে যদি হিংসা, ক্রোধ, লোভ, লালসায় ভর্তি হয়ে থাকে, তাহলে সেখানে আমার গোবিন্দের দর্শন পাওয়া যায় না। এটাই গৌর হরিবল হরিবল। যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকের এত সুন্দর করি বাসর, তাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কেন?
এমন কোনো উদ্যোক্তা না থাকলে, এমন কোনো মহান মানুষ না থাকলে এত সুন্দর হরিবাসর হতো না। কেন? তারাই আমাদের অর্থাৎ আমাদের পূর্ণ করে দিচ্ছে। সেটা হলো কি না, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হবে। তাহলে শ্রবণার্থের ব্যবস্থা করেছেন তারা। হ্যাঁ গো মা, তাই এই হরিনাম শ্রবণ আমাদের করতে হবে। কেন? ভগবানকে পেতে বলে 9টা ভক্তির প্রয়োজন। শ্রবণং কীর্তনামে বিষ্ণু শরণং, পাদ সেবনং অর্চনং বন্দনং, দশ সখ আত্মনিবেদন। 9টা ভক্তি থাকলেই ভগবানের কৃপা পাওয়া যায়। তাহলে 9টা ভক্তি কি আমাদের আছে? অবশ্যই আছে। সেগুলো যদি আমরা একটু একটু করে কাজে লাগাই তাহলে ভগবান নিশ্চয়ই কৃপা করবে। আজকে যেমন এখানে হরিবাসরে নানান লোকের মধ্যে এত কাজকর্মের মধ্য দিয়ে নানান মানুষ নানান কাজ করছে। কেউ ঝাড় দিচ্ছে, কেউ প্রসাদ সেবা দিচ্ছে, কেউ হয়তো মানুষজনকে সেবা করার সুযোগ পেয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, কেউ শ্রবণ করে মানে হরিবাসরে এসে শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করছে, আবার কেউ সেবার মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করছে, আবার কেউ কীর্তনের মাধ্যম দিয়ে ভগবানের কৃপা লাভ করছে, কেউ অর্জন করে সেবা লাভ করছে। তাই না বাবা? তাহলে এই নববিধা ভক্তির দ্বারাই ভগবানের কৃপা পাওয়া যায়। যে কারণে হরিবাসর, তাহলে হরিবাসর শ্রবণে অর্থাৎ হরিবাসরে এলে হরিনাম শ্রবণ করলে আমাদের লাভ হবে তো? অবশ্যই হবে। তার প্রমাণ দেখুন মা, একদিন দেবঋষি মনেও প্রশ্ন জেগেছিল, তার মনেও প্রশ্ন জেগেছিল যে হরিনাম করলে সত্যি সত্যি কোনো হরিনামের মাহাত্ম্য আছে কি? এ কথা তিনি জানার জন্য গেলেন কোথায়? চতুর্মুখী ব্রহ্মার কাছে গেলেন। প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে বলছে, হে ব্রহ্মাজি, হে পিতা, প্রণাম চরণে তব। তা বলো বলো দেবঋষি নারদ, তুমি আমার কাছে কেন এসেছো? বলছে, জানো ঠাকুর, আমার একটা কথা জানার ইচ্ছে হয়েছে। সেটা কি না, হরিনাম তুমিও করো আমিও করি, হরিনাম তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, সারা বিশ্ববাসী বলে। কিন্তু একটা কথা জানার ইচ্ছে হয়েছে, সত্যি কি হরিনামের কোনো মাহাত্ম্য আছে? নাম তো আমরা সকলেই করি, সত্যি কি হরিনামের কোনো মাহাত্ম্য আছে? তার প্রমাণ কিছু পাই আমরা? প্রজাপতি ব্রহ্মা বলে, দেবঋষি নারদ, তুমি এই কথা জানার জন্য আমার কাছে এসেছো? 4টে বদন নিয়ে সারা জন্ম কাটিয়ে ফেললাম, হরিনাম করতে করতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আজও পর্যন্ত হরিনামের যে কি মাহাত্ম্য সেটা আমি বলতে পারবো। সে কি আপনি বলতে পারবেন না? বলে না। তাহলে যাবো কোথায়? কে বলতে পারবে? আমায় বলতে পারি? বলে, এক কাজ করো, তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও, যিনি পরম বৈষ্ণব, যিনি পঞ্চবদনে হরিনাম করছে, একমাত্র তিনি তোমাকে বলতে পারে। জানার জন্য চললেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বলছে, মামা মামা কে? আমি বললাম দেবঋষি নারদ। হে কি নারদ, তুমি আমার কাছে অসময় এলে, কি কারণে? বলে, মামা একটা কথা জানার ইচ্ছে হয়েছে। কথাটা কি জানো? হরিনাম তুমি করো আমি করি, ব্রহ্মাজি করে, সবাই করে, কিন্তু হরিনামের কি মাহাত্ম্য সেটা তো আমি জানি না, তাই জানার জন্য আপনার কাছে এসেছি। দেবাদিদেব মহাদেব বলে, পঞ্চবদনে রাম নাম করি, চক্ষু মুদ্রিত করে ধ্যানের মগ্ন হয়ে বসে থাকি, সংসারে কি হচ্ছে না হচ্ছে তাও লক্ষ্য করি না। হ্যাঁ, স্ত্রী করে কি ভালো করে সেজে গুজে পাশে বসে থাকে দুর্গা, তাকে দেখার মতো সময় আমার হয় না। আর তুমি এসেছো হরিনামের মাহাত্ম্য জানার জন্য। শোনো শোনো, এ কথার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এ কথা আমার জানা নেই, আমার কাছ থেকে তুমি চলে যা। সর্বনাশ! ব্রহ্মাজি বলতে পারলেন না, দেবাদিদেব মহাদেব বলতে পারলেন না, তাহলে আমি যাব কোথায়? বলে, এক কাজ করো, যার নাম তুমি তার কাছে যা। হ্যাঁ, চললেন কোথায়? আমার ভগবান নারায়ণের কাছে। হ্যাঁ, নারায়ণের কাছে গিয়ে বলছে, হে প্রভু, আপনার কাছে আসার একটাই কারণ। সেটা হলো কি না, প্রভু, হরিনাম তো আমরা সবাই করি, কিন্তু নামের যে কি মাহাত্ম্য সেটা তো আমরা কেউ জানি না। দয়া করে যদি একটু আমায় বলেন প্রভু।
বা নারায়ণ বলে দেখো আমাকে যারা ভালোবেসে আমার নাম গুণকীর্তন করে একমাত্র তারাই জানে। কি আমি কি সে কথা জানতে পারি? আমাকে ভালোবেসে যারা আমার নাম করে একমাত্র তাদের কাছে তুমি উত্তরটা পেতে পারো, আমি তোমাকে বলতে পারবো। তবে আমি যাব কোথায়? বলে যদি জানতে হয় তুমি যমলোকে যাও। এ আপনি কি বলছেন প্রভু? আমি কি এত পাপ করেছি আমাকে যমলোকে পাঠিয়ে দিচ্ছেন? বলে না না না, তুমি কোনো পাপ করনি, এই যে বললে তোমার জানার ইচ্ছে হয়েছে, আর যদি জানতে হয় যমলোকে যাও। হে প্রভু আমাকে যমলোকে যেতে হবে? বলি যমলোকে যায় কারা? পাপী তাপী যারা অত্যাচারী পাপাচারী দুরাচারী যারা পাপ করছে তারা যায় যমলোকে। তো আমি কেন যাব যমলোকে? বলে একবার গিয়েই দেখো না, তোমার প্রশ্নের উত্তরটা পাও কি না। হ্যাঁ গো মা, ভগবানের নারায়ণের কাছ থেকে আজ আমার দেবঋষি নারদ চললেন কোথায়? যমলোকে। যমলোকে গিয়ে যখন পৌঁছলো যমরাজা দেখলো কি দেবঋষি নারদ এসেছে। আহা হা, আমার কত সৌভাগ্য। হ্যাঁ গো, সকলের দেখা পাওয়া যায়, ভগবানের দেখা পাওয়া যায়, দেবঋষি নারদের দেখা পাওয়া খুবই ভাগ্যের কথা। তা আজকের আমার বাড়িতে এসেছে দেবঋষি নারদ, এই যমলোকে এসেছে। আসুন আসুন আসুন, সুন্দর করে আসন দিয়েছি। আহা কত আদর যত্ন, কত আপ্যায়ন, কত ভালোবাসা দিলেন বাবা। তা বলুন দেবঋষি নারদ প্রভু আপনি কেন এসেছেন যমলোকে? যমলোকে তো পাপী তাপী আসে, তাহলে আপনি কেন এলেন? বলে সেটা আর তোমাকে কি করে বলি, তাহলে কথাটা খুলেই বলি। শোনো যমরাজা, তোমার কাছে কেন এসেছি জানো? আমার মনে মনে একটা কথা জানার ইচ্ছে হয়েছে। হরিনাম আমরা সবাই করি, হরিনামের মাহাত্ম্য কি সেটা একটু বলতে যদি পারে। যমরাজা বলে সারা জনম পাপী তাপীকে শাস্তি দিতে দিতে আমার দিন কেটে গেল, আর তুমি আমার কাছে এসেছো হরিনামের মাহাত্ম্য জানার জন্য। শোনো দেবঋষি নারদ, আমি এ কথার উত্তর দিতে পারবো না, আর এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আপনি এখন আসতে পারেন। সর্বনাশ, ব্রহ্মা বলতে পারল না, দেবাদিদেব মহাদেব বলতে পারলেন না, প্রভু নারায়ণও বললেন না, নারায়ণ পাঠিয়ে দিল যমলোকে, যমরাজাও বলতে পারছে না। তাহলে আমি যাব কোথায়? এক কাজ করি, ফিরেই যাই। আর আর কি কাজ আছে আমার, আমি ফিরে যাই। যখনই ফিরে যাচ্ছি যমরাজা বলছে দাঁড়া। এই দেবঋষি নারদ প্রভু একবার দাঁড়িয়ে যাও। বলে কেন? না আপনি তো যমলোকে এসেছেন, তা এসেই যখন পড়েছেন আমার নরকটা একবার দর্শন করে যান। খবরদার! আচ্ছা তুমি কি বলতে পারো, আমি কোনো পাপ করেছি আমাকে নরক দেখতে বলছো? বলছে এসেই যখন পড়েছে দেখেই যান না, নরকের প্রতিত জীব কেমন করে শাস্তি পাচ্ছে, চিৎকার করে ক্রন্দন করছে, ডেকে ডেকে বলছে আমাদের রক্ষা করো, ওগো কে কোথায় আছো, আমাদের উদ্ধার করো। জীবনে চলার পথে এত এত পাপ করেছে, নরক ভোগ করছে, নরক যন্ত্রণা ভোগ করছে, একবার দেখে যাও। দেবঋষি নারদ বলছে তুমি যখন এত করে বলছো কি করে চলে যায়, তো এসেই যখন পড়েছে একবার দেখেই যায় কেমন করে প্রতিত জীব তারা উদ্ধার পাওয়ার জন্য কেমন করে কাঁদছে। হ্যাগমা দেবঋষি নারদ যখন যাচ্ছে তিনি তো আর এমনি এমনি যাচ্ছে না, আমাদের মতো সংসারের কথা বলতে বলতে যায় না, আমাদের মতো আনো কথা বলতে বলতে যায় না, তিনি অহর্নিশি চলছে আর বলছে হরে কৃষ্ণ 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 করে হরে হরে রাম 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 করে হরে বলে হরে কৃষ্ণ সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে বলো বলো হরে কৃষ্ণ 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 করে হরে হরে রাম 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 করে হরে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো করে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ করে হরে হরে রাম করে রাম 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 করে হরে হরে কৃষ্ণ হরে আস্তে আস্তে তোমরা তো প্রতিদিন বলছো, কারণ কীর্তন তো হচ্ছে বাবা, এখন গ্রামে গ্রামে হচ্ছে, প্রতি বাড়ি বাড়ি হচ্ছে, আমাদের গাইতেই হয়। তো চলুন আজকে সকল ভক্তরা মিলে একটু হরিনাম গাইবে। সবাই গাইবেন তো? হ্যাঁ, চলছে 3 দিন ধরে আপনারা বলছেন হরিনাম, তবু একসঙ্গে একটু করলে, মানে সংকীর্তন যদি সবাই মিলে করা যায় তাতে খুব আনন্দ লাভ করা যায়। চলুন আমি বলছি, আমার বলা শেষ হবে, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে করে হরে রাম করে রাম 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 করে করে হরে কৃষ্ণ হরি বল, হরে হরে রাধে রাধে। হরে রাম রাম হরে হরে। আচ্ছা, এত এত ভক্ত আছে, সারাটা যেভাবে পাওয়া যাচ্ছে একটু কম হচ্ছে মনে হচ্ছে না, তাই না? সবাই মিলে বললে আওয়াজটা বেশি হবে আরো। তো সবাই মিলে বলছেন তো? হ্যাঁ বলছে, সবাই বলছে, তবে কেউ মনে মনে বলছে, কেউ আবার প্রকাশ্যে বলছে। ভক্ত মন্ডলীরা পয়সার জন্য কিন্তু একটু কিপটামি করি, কিন্তু হরিনামের জন্য হরি বল হরি বল। মাগো একটু জোর করে বলতে হবে, হরিনাম গাইতে করলে উচ্চস্বরে গাইতে হবে, তাই না? মনে মনে করলে নিজের লাভ হয়, নিজের উপকার হয়, কিন্তু উচ্চস্বরে হরিনাম করলে সারা জগৎবাসীর মঙ্গল হয়। হ্যাঁ, তো চলুন সবাই মিলে একটু জোর করে হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে করে হরে রাম করে রাম 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 করে করে। হরে কৃষ্ণ আহা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় রাধে রাম হরে রাম বাবা। রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে করে হরে রাম করে রাম 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 করে করে। বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 করে করে হরে রাম 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 করে করে। বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। প্রভু নারদজি, আপনি হরিনাম বন্ধ করুন। বলে কেন হরিনাম বন্ধ করতে বলছো কেন? অগর নিশি আমি হরিনাম করি, আমাকে হরিনাম গাইতে মানা করছো? বলছে আর তোমাকে হরিনাম গাইতে হবে না, পেছন ফিরে একটু তাকিয়ে দেখো। কি দেখলেন জানো মা? পেছনে ফিরে নারদজি তাকিয়ে দেখলেন পতিত জীব, নরকের সকল পতিত জীব হরিনাম যেই না শ্রবণ করলো, নরক থেকে উদ্ধার হয়ে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। এমতো সময় আজকের প্রভু নারদ অর্থাৎ দেবঋষি নারদ তিনি দেখলেন যে সকল জীব যারা নরকে পড়ে পড়ে যন্ত্রণা পাচ্ছিল, শাস্তি পাচ্ছিল, হরিনামে যেই না শ্রবণ করলো তারা একে একে উদ্ধার হয়ে যাচ্ছে, ভগবানের কাছে চলে যাচ্ছে। প্রভু নারায়ণ মতো সবাই দেবঋষি নারদের নয়ন দিয়ে টক টক করে জল পড়ছে। আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি প্রভু নারায়ণ তুমি কেন আমাকে যমলোকে পাঠিয়েছ। ছুটে গেল প্রভু নারায়ণের কাছে, ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু
কি দেখেছ নারদ? জানো প্রভু, যেই না তোমার নাম বদনে বলতে বলতে নরকের চতুর্পাশ ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি এলাম। তোমার নামের এমনই মহিমা, যেই নাম শ্রবণ করলো এমনই আমার সেই সকল পাপী তাপীরা নরক থেকে উদ্ধার হয়ে তারা গোলক বৈকুণ্ঠ ধামে চলে আসছে। তাহলে বলো প্রভু, তুমি সবই কিছু জানতে, তোমার নামের কি মহিমা তুমি সবই জানতে, তবুও তুমি আমাকে নরকে পাঠালে কেন, যমলোকে পাঠালে কেন? বলে এটাই তো হলো কারণ। আমি যদি তোমাকে বলতাম যে আমার নামের এমনই মহিমা, আমার নাম করলে সকল পাপী তাপী উদ্ধার হয়ে যাবে, এ কথা কি তুমি আমার কথা শুনে তুমি কি বিশ্বাস করতে পারতে? বিশ্বাস তোমার এত সহজে হতো না, তাই তোমাকে প্রত্যক্ষ দর্শন করালাম, তোমাকে নিজ সচক্ষে তোমায় দর্শন করিয়ে দিলাম যে নামের কি মহিমা। তাই তো বলি নারদ, আমার হতে আমার নামই বড়, নাম হতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, হ্যাঁ গো মা, তো নামের যে কি মহিমা একমাত্র আমার ভগবান জানিয়ে দিয়েছিলেন। কিসের দ্বারা? তিনি নিজ মুখে বলেনি, অহংকার করে বলেনি, গর্ব করে বলেনি, আমার নাম যেই করবে সেই উদ্ধার হয়ে যাবে। তিনি কর্ম দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, প্রত্যক্ষ দর্শন করিয়েছিলেন নামের কি মহিমা। বাহ, তাহলে সেই নামকে পাথে করে আমাদের প্রত্যেককে আজকের হরিবাসরে আসা। এত সুন্দর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদের যত মনের ময়লা আছে, এই হরিবাসরে যদি একবার এসে এই আসনটা উপবেশন করে, এই আসনে যদি একবার কেউ বসে, আমার গৌরাঙ্গের যদি একবার কৃপা করে যায়, তিনি যদি কোনোদিন নামকে ছাড়তে চায়, নাম তাকে কোনোদিন ছাড়ে না। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। একই তোমার লীলা, একই খেলা। বাহ, হরি বল, হরি বল। কৃপাময় করুণাময়। তো যে কারণে আজকের এই মধুর আদবে মধুর বৃন্দাবনে আসা, নাম আমরা শ্রবণ করব এক চিত্তে এক মনে। হরিনাম শ্রবণ করতে করতে আমরা সবাই আবার যে যার ঘরে ফিরে যাব। কারণ সংসারে ফিরে গেলে কোনো মানুষ বলবে না, কেউ বলবে না যে তুমি কর্ম বাদ দিয়ে, অর্থাৎ 2 মিনিট কিংবা 10 মিনিট কিংবা 5 মিনিট বসে একটু হরিনাম করো, যতক্ষণ পারো সংসারে কর্ম করো, এখন হরিনাম বাদ দিয়ে সংসারে কর্ম করে যাও। বলে হ্যাঁ গো, সকল কর্মের মধ্য দিয়ে ভগবানকে যিনি আমার স্মরণ করেছে, ভগবান বলে তার মতো ভক্তকে ছেড়ে আমি থাকতে পারি না। বাহ, তাহলে ছোট্ট করে একটু নীলার মধ্যে আমরা চলে যাব, কারণ সময় তো আমার কাছে অতি অল্প। এরপরে একজন ভালো কীর্তনিয়া রয়েছে, আপনারা তেনার মুখে হরিনাম শ্রবণ করবেন, কীর্তন শ্রবণ করবেন। তা একটা ছোট্ট করে নীলার মধ্যে চলে যাব। আজকের আমি যে নীলাটি পরিবেশন করব সেটি হলো মাটির গৌর জেলা। আজকে যে নীলা আস্বাদন করব আমরা সেটি হলো মাটির গৌর। আচ্ছা বলুন তো বাবা, এমন কোনো ভক্ত ছিল যে ভগবানের সঙ্গে কথা বলেছিল? তাই না বাবা? ভগবানের সঙ্গে কথা হয়েছিল কি? আমরা ভগবানের সঙ্গে কথা বলতে পারি? হয় আমাদের কথা? হয় না। সত্য যুগে ভগবানের সঙ্গে ভক্তের কথা হয়েছিল? হয়েছিল। ত্রেতা যুগে ভগবানের সঙ্গে ভক্ত কথা বলেছিলেন, দাপর যুগে ভক্ত ভগবানের সঙ্গে লীলা করেছিলেন, কথা বলেছিলেন। তাহলে কলিযুগে কেন হবে না? এমন কোন ভক্ত না, তিনি হলেন নদিয়া জেলার অন্তর্গত, যার নাম হলো বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ জাতিতে হলেন গয়লালো। তার কর্ম ছিল কি বাবা? প্রতিদিন পাড়া থেকে দুধ, ঘোল, ছানা, মাখন আদি তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করে। তার থেকে যেটুকুন পয়সা রোজগার হয়
তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। দেখতে দেখতে এমন করে দিন যাপন করছে বাবা, কিন্তু সর্বগ্রে তাদের কর্ম ছিল কি? ভগবানের সেবা অর্চনা। সকল কর্মের আগে ভগবানের ছিল সেবা অর্চনা। সেবা অর্চনা না করে তিনি কোনো কর্মে যেতেন না। বাসুদেব ঘোষ প্রতিদিন ভগবানের সেবা দিতেন আর ভগবানকে জানাতেন, হে ভগবান, গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ নীলাতব তরুণ তোমার হরি গোপাল ব্রজ দুলাল অপরূপ নীলাতব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ নীলাতব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ নীলাতব তরুণ তোমার গিরিধারী গোপাল ওগো বিশাখার কাছে তুমি ছিলে ননিচর, শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপণ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর ওগো বিশাখার কাছে তুমি আহমরি দেখো চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ। ওরে বিশাখার কাছে তুমি চির নিরূপণ ওরে শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ অবশ্রীদাম সুদাম সখা যত না রাখা ওরে শ্রীরাম সুদাম সকল যত রাখা অগ অপরূপ নীলা তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ নীলাতব তরুণ তোমার গিরিধারী গোপাল ওগো যশোদার কাছে তুমি ছিলে ননিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি ও গুণ নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর দেখো নিতাই সারথে তুমি যাদব রাখা। ওরে নিতাই সারথি তুমি যাদব রাখা দেখো নিতাই সারথে তুমি যাদব রাখা। ওরে নিতাই সারথি তুমি
যাদব রাখা আর অপরূপ নীলা তব করুণা তোমার গিরি ধারি গোপাল ব্রজ অপরূপ লীলা তব করুণা তোমার গিরি ধারি গোপাল ব্রজ দুলার অপরূপ নীলা তব করুণা তোমার অপরূপ লীলা তব করুণা তোমার অপরূপ নীলা তব করুণা তোমার কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ হরি গোবিন্দায় নমো নমঃ হ্যাঁ গো মায়েরা, প্রতিদিন ভগবানের সেবার্চনার মধ্য দিয়ে, প্রতিদিন ভগবানের গুণকীর্তনের মধ্য দিয়ে জীবন যাপন করে। দেখতে দেখতে বহুদিন সংসারে রত হলো, সংসার করলে, কিন্তু কালক্রমে অর্থাৎ প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা নারী বাসনা করে, প্রত্যেকটা মা বাসনা করে, হে ভগবান আমায় একটার কোল জুড়ে আমার একটি সন্তান দাও। দুঃখটা কোথায় জানো? বাসুদেব ঘোষ তদীয় পত্নী কোনো পদ্মাবতী, এদের কোনো সন্তান সন্ততি ছিল না। স্বামীর কাছে একদিন কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার নারী জনমটা বৃথা হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। কেন বললেন? বলে, জানো স্বামী, আমি যখন সুরধনী গঙ্গার ঘাটে জল আনতে যাই, আমাকে দেখে সকল মেয়েরা কি বলে জানো? শোনো, তোমার মতো পাপিষ্ঠ নারী, অর্থাৎ তোমার মুখ দর্শন করা মহাপাপ। কেন বলে জানো? যে নারীর কোলে সন্তান সন্ততি নাই, সেই নারীর মুখ দর্শন করা অপরাধ। ওগো স্বামী, তুমি আমায় বলতে পারো কোন জন্মে কোন অপরাধের ফলে, কোন পাপের ফলে আমার কোলে সন্তান দিল না ভগবান? স্বামী বাসুদেব ঘোষ বলে, আমার কাছে কাঁদছো কেন পদ্মা? পদ্মা গো, স্বামী তো সকলের আছে, কিন্তু দেখা যায় কোনো মায়ের কোলে 5টি সন্তান আছে, আর একটি মায়ের কোলে কোনো সন্তান নেই। কেন? তার কাছেও তার স্বামী আছে, কিন্তু সন্তান পেল না। হ্যাঁ গো, পুত্র পাওয়া, সন্তান পাওয়া, এই যে বড় সোজা কথা নয়, এই যে মুখের কথা নয়। শাস্ত্রে কি বলেছে জানো? ভাগ্যে ভার যা তপে রাজা, কবি রাজা পুণ্যে পুত্র হয়, পুত্র হয় নারদ পঞ্চরাত্রে গায়, অগ বর্ণনা করয়। সে যে বর্ণনা ভাগ্য ভালো করে ভার্যা ভালো পাওয়া যায়, স্ত্রী ভালো পাওয়া যায়, সহধর্মিনী ভালো পাওয়া যায়। সহধর্মিনী কারে বলে জানো? যে স্বামী যদি কোনো কুপথে বিপথে চলেও যায়, স্বামী যদি কোনো খারাপ পথে চলে যায়, স্ত্রীর ধর্ম কবে? স্বামীকে ধর্মের পথে পরিচালিত করা। তিনি কবেন প্রকৃত স্ত্রী, তিনি কবেন প্রকৃত সহধর্মিনী। হ্যাঁ গো, ভাগ্যগুণে ভার্যা পেয়েছিল কে? আমার সেই জয়দেব ঘরণী পদ্মা দেবী। জয়দেবের স্ত্রী পদ্মাবতী যদি পাশে না থাকতো, তাহলে জয়দেব এত সহজে কৃষ্ণ কৃপা লাভ করতে পারত না। ভাগ্যগুণে
ভার্যা পাওয়া যায় তপস্যা করে রাজাগুলো কি 5 বছরের ধ্রুব গভীর জঙ্গলে গিয়ে হাকৃষ্ণ বলে ওং নমঃ ভগবতে বাসুদেবায় বলে ভগবানকে স্মরণ করেছে। তপস্যা করেছিল ভগবানের, তো তিনি পেয়েছিলেন আমার ভগবানের কৃপা, তিনি হয়েছিলেন তপস্যা করে রাজা। পুণ্য সঞ্চয় করেছিল কারা? সত্যযুগে ধরা দ্রোণ এত এত পুণ্য সঞ্চয় করেছিল। ভগবান যে মায়ের গর্ভে জন্ম নিল, তার স্তন পান করলো না, তাকে মা বলে ডাকলো না, অপর একজন মায়ের কাছে এসে তার কোলে বসে নীলা খেলা করলো, তাকে মা বলে ডাকলো। তারা করেছিল পুণ্য সঞ্চয়। ওগো পদ্মা, আমরা সেই পুণ্য সঞ্চয় করতে পারলাম না, তাই ভগবান আমাদের কোল জুড়ে সন্তান দিল না। তাই বলে ভগবানকে যেন ভুলে যেও না। আমরা আমাদের অনেক সময় কি হয় বাবা, বাস্তব জগতে যখন দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা পাই, যন্ত্রণা পাই, ঠাকুর প্রতিদিন তোমার সেবা পুজো করি, প্রতিদিন তোমাকে কত করে ডাকি, এত ডাকার পরেও তুমি এত দুঃখ এত কষ্ট তুমি আমায় দিলে কেন? আর কোনোদিন তোমার সেবা পুজো করব না। মাটির মূর্তিকে নিয়ে জলের মধ্যে ফেলে দেয়, অভিমানে মত্ত হয়ে, রাগে ক্রোধে অন্ধ হয়ে আমার ভগবানকে দোষ দেয়। তোমাকে এত ডাকি, এত সেবা পুজো করি, তুমি কি দেখতে পাও না ঠাকুর? কেন এত অপরাধ, কেন এত দুঃখ, কেন এত কষ্ট? তুমি সকল কষ্ট আমাদের দূর করে দাও। হ্যাঁ গো মায়েরা, শাস্ত্রে বলে দুঃখ পড়ি তো করি ভজেগা, সুখ মে ভজে কেই না সুখ মেই जो करी भजेगा, दुख से कहा कोई दुख से कहा। পদ্মা দেবীকে বাসুদেব ঘোষ বলে, শোনো শোনো, ভগবান পরীক্ষার কষ্টে পাথরে ফেলে ভক্তকে বারবার যাচাই করে দেখে নেয়। হে ভক্ত, দেখি তুমি আমায় কতখানি ভালোবেসেছো। যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছেই বেশি করে ঢিল ছুঁড়ে দেওয়া হয়, আর যে গাছের ফল টক হয় সে গাছের তলায় কেউ যায় না। ভক্ত হলো তদ্রূপ, তাকে বারবার পরীক্ষা করতে হয়। শোনো, অভিমান করো না। ওগো পদ্মা, সন্তান পেলে না বলে যেন আমার ভগবানকে ভুলে যেও না। ভবের সংসারে যতদিন থাকবে একটু একটু করে সঞ্চয় করো, পুণ্য সঞ্চয় করে ভগবানের ব্যাংকে জমা দাও। টাকা ব্যাংকে জমা রাখলে 10,000 টাকা জমা রাখলে 10 বছর পরে 20,000 পাবে। এটা যেমন সত্য, ভগবানের ব্যাংকে একটু একটু করে পুণ্য সঞ্চয় করে জমা রাখলে কোনো না কোনো জন্মে আমার ভগবান দিতে বাধ্য। পদ্মা, তাই অভিমান করো না, সন্তান পেলে না যে বলি যেন ভগবানকে ভুলে যেও না। যদি কাঁদতে কয় আমার কাছে কেঁদো না, কাঁদতে কলে গৌরাঙ্গের চরণে গিয়ে কাঁদো, কাঁদতে কলে ভগবান কৃষ্ণের চরণে গিয়ে কাঁদো, কাঁদতে কলে তুলসী তলায় গিয়ে কাঁদো। পাড়া প্রতিবেশীর কাছে দুঃখের কথাটা শেয়ার করলে তাতে জ্বালা কমবে না, তাতে বাড়বে। যদি কেউ ভগবানের সঙ্গে দুঃখটা শেয়ার করে, ভগবানের নামের এমনই মহিমা, ভগবানের নামের এমনই প্রভাব, তার একে একে সকল জ্বালা চলে যায়। অন্তর থেকে তার চৈতন্য জাগরিত হয়, তার জ্ঞান চক্ষুর মিলন হয়, তখন সংসার মায়ারূপ তাকে স্পর্শ করতে পারে না। পদ্মাকে বলে কয়ে চলে গেল বাবা, যে যার কাজে চলে গেল। কে তো পদ্মাবতী মা, তিনি চলেছেন কোথায়? সুরধনী গঙ্গায় জল আনতে। সুরধনী গঙ্গায় যখন জল আনতে গেল বাবা, একটি অপূর্ব দৃশ্য দর্শন করলেন। এপার থেকে ওপারে লক্ষ্য পড়েছে, হ্যাঁ নবদ্বীপ যা হয়েছে মায়েরা, নবদ্বীপ যা হয়েছে তো দেখেছেন সুরধনী গঙ্গা খুব বেশি বড় কি না,
খুব বেশি বড় নয়। তাহলে এপার থেকে ওপারের মানুষজনকে দেখা যায়। এপার থেকে যখন ওপারে লক্ষ্য করেছে, দেখতে পেল আমার সেই পদ্মাবতী মা, অপূর্ব দেখতে একটা সুন্দর ছেলে সুরাধনে গঙ্গার তীরে বদনে করি নাম গাইছে, আর সকল পারিষদবর্গ সঙ্গে করে নিয়ে খেলা খেলছে। দেখো সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা হরি নাচি আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখী বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখী বলে হরি হরি। দেখো আর নয়নে প্রভু ফিরি ফিরি চায়, দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। আর নয়নে প্রভু ফিরি ফিরি চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচি আমার গৌরাঙ্গরা। দেখো নদীয়ার পথে পথে চলে গৌর করি, কোন করতাল গোড়া সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, গোল কর তাল গোরা সঙ্গী করি। দেখো নদীয়ার পথে পথে চলে গৌর করি, কোন করতাল গোড়া সঙ্গে করি। ওই না নদীয়ার পথে পথে চলে গৌর হরি, গোল কর তাল গোরা সঙ্গী করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরি ফিরি চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরি যায়। আর নয়নে প্রভু ফিরি ফিরি চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরি যায়। রোদনের কিনারা সোনার নপুর দিয়া পা নাচে আমার গৌরাঙ্গরা। রোদনের কিনারা সোনার নপুর দিয়া পা নাচে আমার গৌরাঙ্গরা। আচ্ছা, নদীয়ার পথে পথে যখন গৌর করি যাচ্ছিল, একটা মহামন্ত্র বলতে বলতে যাচ্ছে। শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। সেটা হলো কি? আমার পদ্মা দেবী দর্শন করছে বাবা। এরা কি বলছে জানো সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরি ফিরি চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরি যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরি চায়। হরি আর নয়নে প্রভু ফিরে ফিরি
আর তোমাকে বলতে বলেছি? একটা মাইক্রোফোন সামনে পেয়েছি, যখন খুশি বলে দিচ্ছি। হ্যাঁ, আজকের আমার সকল ভক্তরা যেখানে 24 ব্যবহার করছে, যেখানে এত এত মহাপ্রভু এসেছে, হ্যাঁ গো মা, এমন দিন চলে গেলে আবার 1 বছর পরে কে থাকবে? ভগবান না করুক, কেউ আসবে কেউ আসবে না, কারোর দর্শন হবে কেউ বা পাবে না। তার কারণ মানুষ জীবনে কোনো গ্যারেন্টি নেই, জীবনের কোনো গ্যারেন্টি নেই। তাহলে আজকে যখন সুযোগ পেয়েছি, ভগবানের নামে জয় দিলে জয়ী হওয়া যায়। সবাই মিলে একবার বলুন দেখি, রাধা মাধব কি, চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসুর কি, যারা বলেনি কি? বাহ, মিছিলটা এখনো থেকেই গেছে। হ্যাঁ, মিছিলের যে স্বভাবটা আমাদের থেকেই গেছে, কারণ সামনে যা কিছু বলুক না কেন, পেছনের মানুষ তো সবাই বলছে জয় জয় জয়। তবে আপনারা কিন্তু সেরকম নয়, হরিনামে মত্ত হয়ে আমার গৌর হরির নামে জয় দিয়েছেন। জয় দিলেই জয়ী হওয়া যায়। তবে আজকের যারা হরিনামে জয়ধ্বনি দিচ্ছে না, কালকে তো দিতেই হবে। কি বাবা, চেন্নাই যাও, ভেলোর যাও, ব্যাঙ্গালোর যাও, যেখানেই যাও না কেন, ঘুরে এসে এই আমার রাধা মাধবের মন্দিরে এসে তুলসী তলায় এসে বলতে হবে, যা করে হরি, আর কোনো উপায় নেই। তাহলে দেখুন মা, পদ্মাবতী মা সুরধনী গঙ্গায় জল আনতে গেল, মানে গিয়ে দেখতে পেল একটা সুন্দর ছেলে, এত সুন্দর যাকে দেখতে, যার রূপ নয়নে একবার দর্শন করলে তার থেকে নয়ন ফেরানো যায় না। ওই ছেলেটা কে গো, যাকে দেখতে এত সুন্দর? কার ঘরে ছেলে গো? আহা ভগবান, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, আমি কত যত্ন করে প্রতিপালন করতাম, বড় করতাম, কত ভালোবাসা, কত মায়া মমতা দিয়ে ভরিয়ে দিতাম। যদি ওই ছেলেটা আমার ছেলে হতো, যাকে দেখে বাসনা হলো, যাকে দেখে মায়া হলো, মমতা হলো, সেই ছেলেটা কি মানে যেমন তেমন ছেলে মা? না, তিনি কে? নদিয়ার চাঁদ গৌর হরি, নদিয়ার সেদি আমার নদিয়ার গৌর হে। পদ্মাবতী মা তো জানে না কার ঘরের ছেলে, কোথায় থাকে, কে তার বাবা মা, কিছুই জানে না। ছেলেটাকে দেখে মনে বাসনা জাগলো, বাড়ি ফিরে এসে মনে মনে ভাবছে, স্বামী দেবতা কখন বাড়ি আসবে। বলতে বলতে যখন বাসুদেব ঘোষ কর্ম সেরে বাড়ি এসেছে, স্বামীর কাছে গিয়ে বলছে, জানো স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই না। আমি তোমার কাছে চাই না বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা স্বর্ণ অলংকার, কিছু চাই না। তুমি পারবে স্বামী আমার ছোট্ট একটা বাসনা পূরণ করতে? আগো পদ্মা, তোমার কি এমন বাসনা? তবে বলো, যদি আমার সামর্থ্যের মধ্যে, অর্থাৎ সমর্থের মধ্যে পড়ে, আমার সাধ্যের মধ্যে পড়ে, তাহলে নিশ্চয়ই আমি তোমার বাসনা পূর্ণ করব। বলে, স্বামী গো, সুরধনী গঙ্গার তীরে দেখলাম একটা ছেলে বদনে ভরে হরি নামে গাইছে। তাকে দেখতে বড় অপূর্ব সুন্দর, যাকে দেখলে নয়নে ফেরানো যায় না। স্বামী গো, ওই ছেলেটা তুমি আমার এনে দাও। ওগো স্বামী গো, ওগো স্বামী, স্বামী গো। স্বামী, আমি সুরধনী গঙ্গার ওপারে একটা ছেলেকে দেখলাম, অপূর্ব দেখতে সুন্দর, আমি তার রূপে মুগ্ধ হয়ে গেলাম। জানো স্বামী, আমার মনে বড় ইচ্ছে হয়েছে, দাও না গো, ওই ছেলেটাকে আমার কাছে এনে দাও, আমি তোমাকে 1000 টাকা দেবো, ওই টাকা দিয়ে ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও। পদ্মা,
তোমার মাথা খারাপ হয়েছে, তুমি মা হতে পারোনি, তুমি সন্তান কোলে ধরতে পারোনি, তাই তোমার মাথা খারাপ হয়েছে। এ জগতে এমন কোন পিতা মাতা আছে টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রয় করে? মা কি করবে জানো? পরের বাড়িতে কর্ম করবে, ঝিকিরি করবে, বহু কষ্ট করবে, কর্ম করে নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে প্রতিপালন করবে, তিল তিল করে বড় করবে। কিন্তু কোনো মা তার সন্তানকে বিক্রয় করে না। তুমি আমায় বলো না পদ্মা, এই কাজ আমি করতে পারবো না। কোনো মায়ের কাছ থেকে টাকা দিয়ে তার সন্তানকে কিনে আনতে আমি পারবো না। পদ্মা দেবী বলছে, স্বামী, ওই ছেলেটাকে যদি তুমি না এনে দাও, আমিও তোমার চরণে প্রতিজ্ঞা করলাম, আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। পদ্মা গো, তুমি এমন কথা, এমন কথা বলো না। এ তুমি কি বলছো পদ্মা? 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানবীর দেখো, এই ভজনের দেখো, সেই ভজনের দেখো পেয়ে তুমি আত্মহত্যা করবে? খবরদার, এ কথা বলো না। ভজনের দেখো পেয়েছি আমরা, যে দেহটা পাওয়ার জন্য প্রতি জনমে জনমে ভগবানের কাছে কেঁদেছি। ঠাকুর, কৃমিকীট কোলে, পোকামাকড় কোলে, জীবজন্তু কোলে বদন ভরে তোমার নাম গাইতে পারবো না। দুটো হাত দিয়ে, অর্থাৎ দুটো কর দিয়ে তোমার চরণ সেবা করতে পারবো না, তোমার সেবার্চনা করতে পারবো না। তাহলে প্রভু, এমন একটা দেহ দাও, যে দেহ পেলে তোমার নাম শ্রবণ করতে পারবো, তোমার নাম গাইতে পারবো, নয়ন ভরে তোমায় দর্শন করতে পারবো, তোমার চরণে প্রণাম জানাবো, তীর্থস্থানে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো, এমন একটি দেহ দাও। 84 লক্ষ জনমবার, 80 লক্ষ বার আমরা জনম ফের করেছি। জানো পদ্মা, 4টে জনম অর্থাৎ 4 লক্ষ বার আমরা মানব জনম পেলাম। তার মধ্যে কখনো অন্ধ, কখনো বোবা, কখনো কানা, কখনো খোড়া। যে ব্যক্তিটা খোড়া, সে আজকের হরিবাসরে আসতে পারবে? আসতে পারে না। যে কানে শুনতে পায় না, কালা, সে পারবে না এই মধুর হরিনাম শ্রবণ করতে। যে ব্যক্তিটা চোখে দেখতে পায় না, অন্ধ, সে পারবে না আমার মহাপ্রভুকে দর্শন করতে। যে ব্যক্তিটা বোবা, যার মুখে কথা ফোটে না, সে পারবে না বদন ভরে হরিনাম গাইতে। তবে বলো পদ্মা গো, এত সাধের জনম পেয়ে, ভজনের দেহ পেয়ে তুমি আত্মহত্যা করবে বলছো? বেশ বেশ, হ্যাঁ গো পদ্মা, আমি তোমার চরণে, আমি তোমাকে কথা দিচ্ছি, যে ছেলেটাকে তুমি দেখেছো, যে ছেলেটাকে দেখে তুমি মুগ্ধ হয়েছো, যাকে তুমি এই দূর থেকে দেখে তাকে এত ভালোবেসে ফেলেছো, মনে মনে ইচ্ছে হয়েছে তুমি তাকে সন্তান রূপে পেতে চাও, আমি তো তাকে দেখি না গো। কার ঘরে ছেলে কোথায় থাকে, কে তার পিতা মাতা, কি তার পরিচয়, কি তার নাম, তাকে দেখতে কেমন, কালো কি ফর্সা, তার আমি কিছুই জানি না। বেশ, যে ছেলেটাকে তুমি সন্তান রূপে প্রতিপালন করতে চাইছো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেলে এনে দেব দেব দেব। তবে তুমি আমার কাছে
এই ভজনের দেখো পেয়ে তুমি কোনোদিন আত্মহত্যা করবে না? বলো পদ্মা, বলে স্বামী তোমার চরণে কথা দিলাম আমি আত্মহত্যা করব না, কিন্তু ছেলে আমার চাই। বেশ, আমি তোমাকে ছেলে এনে দেব। বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে মেয়ে মানুষ কোথায় কি করে ফেলে বাবা, না জানি যদি আত্মহত্যা করে ফেলে। না, কথা দিয়ে দিলেন আমি তোমাকে ছেলে এনে দেব, কিন্তু কথা দেওয়ার পরে সারা রাত ঘুমোতে পারিনি। কে সেই ছেলে? কোথা থেকে আনবো আমি ছেলে? এমন কোনো পিতামাতা আছে যে তার ছেলেকে আমায় দেবে? সারা রাত ঘুমোতে পারেনি, সারা রাত চিন্তা করছে। দেখতে দেখতে রাত প্রভাত হলো। হ্যাঁ গো পদ্মা, সুরধনে গঙ্গার তীরে গেলে ওই ছেলেটিকে দর্শন করা যাবে? নিশ্চয়ই করা যাবে। বেশ, তবে আমি যাই, সেই ছেলেটা কে আমি একবার খোঁজ নিয়ে দেখে আসি। বাসুদেব ঘোষ পরের দিন সকালবেলা চলেছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে। বদনে তার করিল বলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না বলো হরি না, মধু মাখা এই না বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব এই না হরি মধু মাখা এই না বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না বলো হরি না, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি মধু মাখা এই না। ও নাম জপরে 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 রসনা, জপরি 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরি 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 রসনা মধু মাখা এই না বলো করি না, সুধা মাখা এই না বলো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরে না মধু মাখা এই না। এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরবারে। এই নাম জপ হলো আপনারে পাগল মা, হরি বল হরি বল। পাগল মা, পাগল মা। ওরে মন, এই নাম জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরবারে। জপরে 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 রসনা, জপরি 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 রসনা, ও নাম জপরে 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 রসনা, জপরি 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 রসনা মধু মাখা এই না হরি না, সুধা মাখা এই না বলো। কৃষ্ণ কেশব, পিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সুধা মাখা
কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে অপলোক দৃষ্টিতে দেখছে কোথায় সেই ছেলে, কে সেই ছেলে, কার ঘরে ছেলে, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না। চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলতে বলতে নবদ্বীপ ও চন্দ্রগৌর সুন্দর সকল পারিষদ বর্গ সঙ্গে সুরধনী গঙ্গার তীরে যখন এলেন, দূর থেকে দেখতে পেল আমার বাসুদেব ঘোষ। যখনই গৌরকরীকে দর্শন করলেন, চিনতে পারলেন, জানতে পারলেন স্বয়ং ভগবান সত্যের নারায়ণ ত্রিতার রাম দাপুরের কৃষ্ণ কলিতে এসেছে আমার গৌরাঙ্গ সুন্দর। আজানো লম্বিত ভুজ, লম্বিত ভুজ, কনকায় অবদাত অবদাত, সংকীর্তনৈ কপিতর কমলায় হরি কমলায় কমলায় বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন বন্দে জগৎ প্রিয় কৌর করুণার অবতার। হরি করুণায় নিতাই গৌর হরি বল, হরি বল। করুণায় অবতার। শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তার। অবতারের স্যার, অবতারের স্যার, গোরায় অবতার, কেন না ভজিলে তারি। ওরে অবতারের স্যার, অবতারের সাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কেন না চিনিলে তারি। বলে করিনি রে বাস আমাদের গেল না প্রিয়া, হরি করিনি রে বাস। ওগো দয়াল হরি ওগো দয়াল গৌর হে, ওগো দয়াল গৌরী হেরিয়া। দেখো দেখো করিনি রে বাস আমাদের গেল না প্রিয়া। হরি করিনি রে বাস, গেল না পিয়া। বলে আপন করম কেড়ে, আপন করম কেড়ে। হরি আপন রে, আপন করি মপে। কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। আমরি কণ্ঠকের তর সদাই সেবিন অমৃত পাবারে আসে। বলে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, কল্পতরু গৌরাঙ্গ আমার, ওগো প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার। কল্পতরু গৌরাঙ্গ আমার। বলে তাহারে ভাবিলি মিছে, তাহারে ভাবিলি মিছে। হরি তাহারি ভাবি মিছে,
ভুলে গেল। আমারও করি মিছা গেল কাল, মিছে গেল কাল, লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমাদের ঘটিল আপনা বলিয়া যা তুমি ভেবেছ, সে তোর আপন কবে। সুখেরই সময় সকলই আপন, আমার বিপদে কেহ না হবে। তোমার বিপদে কেহ না, তাই গৌর করিবল করিব, তোমার বিপদে কেহ না হয়। জি আমার বলতে বলতে দিন যাপন করি আমরা, কিন্তু আমার যিনি আপন তাকেই আমরা ভুলে গেলাম। আজ আমার বাসুদেব ঘোষ সুরাধনী গঙ্গার তীরে তিনি আজকের অপলক দৃষ্টিকে দেখছে। আজ আমার গৌর করিকে দর্শন করলেন। বাবা গৌর, তোমাকে দর্শন করে তোমার ভক্তের বাসনা জেগেছে, সে তোমায় সন্তান রূপে পেতে চায়। তবে তুমি ভক্তের অর্থাৎ তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তবাঞ্ছ পূর্ণকারী ভগবান। তোমার ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করো দয়াময়। বা ভগবানকে অন্তরের কথা জানালেন, কিন্তু বাসুদেব ঘোষ ভাবছে অন্য কোনো বাড়ির মানে ছেলে কোলে হয়তো পাওয়া যেত বাবা, কিন্তু যাকে আমার পদ্মা চেয়েছে সন্তান রূপে 1000 টাকার বিনিময়ে কিনতে চেয়েছে, হ্যাঁ গো মা, সেই সচিমা 1000 টাকার বিনিময়ে সন্তানকে বিক্রয় করবে? দেবে না। যে মা 9টা সন্তানকে হারিয়ে ফেলেছে, সচিমায়ের পরপর করে 8টা কন্যা সন্তান কোনো সবাই মরে গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, ব্রহ্মচারী হয়ে গেল। 10ম গর্ভে এলো আমার নদিয়ার চাঁদ নেমার। তাহলে যে ভগবানের মা, তার এত দুঃখ কেন, তার এত কষ্ট কেন? হ্যাঁ গো মা, সেই ভগবান, তাহলে সেই নিমাই কি আমার সচিমা কোনোদিনই দেবে না? তাহলে কোথায় পাবো আমি নিমাই, কোথায় পাবো আমি গৌর, কোথায় গেলে এমন একটি ছেলে পাওয়া যাবে? নবদ্বীপ থেকে গৌর করিকে দর্শন করে বাড়ি ফিরে এলো। পরের দিনে সকালবেলা চলেছে কোথায়? বন্ধুর কাছে। হ্যাঁ গো মা, বাসুদেব ঘোষের ছোট্টবেলা একজন বন্ধু ছিল, যার নাম ছিল ভাস্কর পটুয়া। তিনি করতেন কি? প্রতিমা করতেন, ঠাকুর করতেন বাবা। তো সেই বন্ধুর কাছে চলেছে, বলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নামে হরি নাম বড়ই মধুর গো, সে জনারি কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। আমরি কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, সে জনারি কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, শ্যাম 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 বল, রাধে রাধে নাম। বলো বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। ওরে কৃষ্ণ নাম হরে নাম, ওরে বড়ই মধুর গো, সে জনারি কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি বল, সে বড় চতুর, সে বড় চতুর, সে বড় চতুর। হরিনাম বলতে বলতে চললেন বন্ধুর ঘরে। বন্ধুর বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, বন্ধু বাড়িতে আছো বন্ধু? ভাস্কর পটুয়া দরজা খুলে বেরিয়ে এসে বলছে, কে? বলছে, আমায় চিনতে পারছো না বন্ধু? একই সঙ্গে খেলা খেলেছি, একই সঙ্গে বড় হয়েছি, একই সঙ্গে লেখাপড়া করেছি, অনেক দিনের বন্ধুত্ব, ছোট্টবেলার বন্ধুত্ব। আমি বললাম বাসুদেব ঘোষ।
এ কি বন্ধু, তুমি আমার বাড়িতে এসেছো, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে বন্ধু? বাহ, মনে পড়বে না? হ্যাঁ গো, তবে আজকে তোমার কাছে এমনি এমনি আসিনি, আজকের বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি। বলো বন্ধু, তোমার কি বিপদ হয়েছে? সেই বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। বলো তোমার কি হয়েছে? বলে, জানো বন্ধু, আমি একটা সংসার করেছি, সংসারে আমার স্ত্রী আছে, যে সেই সংসারে আমার স্ত্রী আমার কাছে বাসনা করেছে, স্বামী আমি একটা ছেলেকে দেখেছি, 1000 টাকার বিনিময়ে ওই ছেলেটা আমায় কিনে এনে দাও। আচ্ছা বলো তো বন্ধু, ইহা সংসারে কোনো মা বাবা তার ছেলেকে বিক্রয় করে না বন্ধু। আমি তাই তোমার কাছে এসেছি, তোমার জীবনে তুমি প্রতিমা করো, অনেক ঠাকুর তৈরি করো, দাও না বন্ধু, মাটি দিয়ে আমাকে একটি গৌর গড়ে দাও, আমায় মাটি দিয়ে একটা গৌর গড়ে দাও, একটি গৌর গড়ে একটি গড়ে দাও। বন্ধু, আমি জীবনে অনেক প্রতিমা গড়েছি, অনেক ঠাকুর গড়েছি, কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, অনেক দেবদেবী গড়েছি, কিন্তু গৌরকে, সে কি ঠাকুর তাকে তো চিনি না, তাকে তো জানি না, তাকে তো নয়নে কোনোদিন দেখলাম না, যাকে নয়নে দেখতে পেলাম না তাকে গড়ব কি করে? আমার গৌর দাও। এখনো পৃথিবীতে অনেক অনেক ভক্ত আছে, অনেক অনেক মনুষ্য জীব আছে যারা আমার গৌর সম্পর্কে জানেই না, চেনে না, আমার গৌরের কথা কানে যায় না। তবে তুমি কি তাদের মধ্যে একজন? হ্যাঁ গো, যে কলিকালের ভগবান আমার গৌর সুন্দর, তাকে তুমি চেনো না, তাকে তুমি জানো না, তার নাম বদনে বললে না, তার নাম হরিনাম দেওয়া, সে যে হরিনাম দিয়েছিল সেই নাম তুমি বদনে বললে না, কর্ণে শ্রবণ করনি। হ্যাঁ গো, তুমি গৌরকে চেনো না? বলে না। তবে শোনো, এই কলিকালের ভগবান আমার গৌর সুন্দর, সেই ভগবানকে দর্শন করো, আমার কাছে কথা দাও, তুমি আমাকে একটি গৌর করে দেবে। ভাস্কর পোটা বলছে, বেশ বেশ, যে ভগবানকে আমি জীবনে কোনোদিন দেখতে পেলাম না, আমি যার সম্পর্কে কিছু জানতে পারলাম না, তুমি আমার জ্ঞান চৈতন্য উন্মিলন করে দিলে, তুমি আমার চৈতন্যের উদয় করিয়ে দিলে। জীবনে টাকা থাকলে, পকেটে টাকা থাকলে অনেক বন্ধু পাওয়া যায় পান বিড়ি সিগারেট খাওয়ার জন্য, কিন্তু জ্ঞান চক্ষু মিলন করিয়ে দেওয়ার জন্য, চৈতন্য উদয় করিয়ে দেওয়ার জন্য, সেই ভগবত ভক্তি উন্মুখী করার জন্য জীবনে এমন কজন বন্ধু পাওয়া যায় না। তাহলে বলো বন্ধু, কোথায় গেলে আমি গৌর দেখতে পাবো? কোথায় গেলে আমার কলিকালের ভগবানকে দর্শন করতে পারবো? কেন বন্ধু? চলে যাও সুরধুনী গঙ্গার তীরে, যেখানে ভগবান গৌর সুন্দর তার সকল পারিষদ যারা বৃন্দাবনের লীলায় ছিল, আগত কলিকালে তারা এসেছে গৌর সঙ্গে, অর্থাৎ গৌরের ভক্ত হয়ে তাদের সঙ্গে ভগবান লীলা বিলাস করছে। বাহ, এমতো সময় আজকের আমার বাসুদেব ঘোষ তিনি আজকের বলছে, শোনো বন্ধু, গৌরকে তুমি দেখবে, কিন্তু আমাকে কথা দাও যে তুমি আমাকে একটি গৌর গড়ে দেবে। বেশ, আমি কথা দিলাম তোমাকে গৌর গড়ে দেব। হ্যাঁ গো মা, কথা দিলেন ভাস্কর পটুয়া। বাসুদেব ঘোষ চলে গেলেন। এমতো সময় ভাস্কর পটুয়া তিনি গেলেন সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে একদিন কেটে গেল, গৌর দেখতে পেলেন না। দুদিন কেটে গেল, গৌর দর্শন করলো না। 3 দিনের বেলা সুরধনী গঙ্গার তীরে পড়ে গড়াগড়ি যাচ্ছে। নবদ্বীপের ধুলা
মেঘনা যখন অঙ্গে লেপন করলো, ভক্তির উদয় করলো, জ্ঞান চক্ষুর মিলন করলো, সম্মুখে দেখতে পেল গৌর দাঁড়িয়ে আছে। সেই গৌরকে দর্শন করে ভাস্কর পটুয়া গৌর গড়েছিল। হ্যাঁ গো মা, গৌরকে সুন্দর করে সুরধনী গঙ্গার তীর থেকে মাটি তুলে প্রথম দিনে গড়লেন চরণ, দ্বিতীয় দিনে কটিদেশ, তৃতীয় দিনে উদর, চতুর্থ দিনে বক্ষদেশ, পঞ্চম দিনে গলদেশ। দেহটা গড়েছে কিন্তু বদনটা গড়তে পারছে না। ভগবানকে বলছে, ঠাকুর এই সোনার গৌর করি, তোমার সোনার বরণ রূপ এত সুন্দর, দেখো এত সুন্দর মূর্তি আমি গড়তে পারবো না, তোমার নিজের রূপ তুমি নিজেই গড়ে না। তাল তাল করে মাটিটা নাচাচ্ছে আর বদনে গাইছে, শ্যামল বংশীওয়ালা ও তো নন্দলালা ও তো তুমাতেওয়ালা गोकुल के उजीवाला, गोकुल के उजीवाला। ও যেমন বংশীওয়ালা নদনে লায় তু মাতুয়ালা, গোকুল কে রে বুঝিওয়ালা, গোকুল কে বুঝিওয়ালা। कृष्ण कृष्ण भगवन साजो सबेरे, कृष्ण नामे सब दुख गारे। কৃষ্ণ কৃষ্ণ সাজো সবীরে, কৃষ্ণ নামে সব দুঃখ মারে। देखो कृष्ण की हमरे भव सागर पारावार। ওরে কৃষ্ণ ভে তুমি আমার ভবসাগর ओ तू पारने वाला नंदलाला, ओ तू माते वाला गोकुल के उजीवाला। বুঝিবালা, ও যেমন বংশীবালা নন্দলালা তু মাতুয়ালা, গোকুল কে রে বুঝিবালা, গোকুল কে বুঝিবালা, গোকুল কে নদী লালা। সুন্দর করে গৌর মূর্তি গড়েছে বাবা ভাস্কর পটুয়া। 10 দিন পরে বাসুদেব ঘোষ এসে বলছে, বন্ধু আমায় তুমি গৌর দাও। মাটি দিয়ে গড়া গৌরকে কোলে পেয়ে নিয়েছি, এই নাও বন্ধু, মাটি দিয়ে গৌর করেছি, তোমার নিজের ঘরে নিয়ে যা। এমতো সময় ভাস্কর পটুয়ার কাছ থেকে সেই মাটি দিয়ে গড়া গৌরকে আমার বাসুদেব ঘোষ নিজের ঘরে নিয়ে চলল। পদ্মাবতী মা কত আশা করে বসে আছে ছেলে এসে মা বলে ডাকবে, কে তো জানেন মা, গৌর ঘরেকে যখন নিয়ে গেল আমার বাসুদেব ঘোষ, পদ্মা ছুটে এসে বলছে, স্বামী আমার ছেলেকে আমার গৌরকে তুমি আমার কোলে দাও। বাসুদেব ঘোষ বলে, দাঁড়া, গৌর তোমায় দেব, কিন্তু জানো একটা কথা, গৌরকে যখন তার মা বিদায় দিচ্ছে, মা যত কাঁদছে ছেলে তত কাঁদছে, ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো, ঘুমন্ত ছেলে মা আমার কোলে দিয়ে বলেছে, শোনো বাসুদেব ঘোষ, আমার ছেলের যতক্ষণ না ঘুম ভাঙবে ততক্ষণ তুমি ওকে কেউ যেন জাগিয়ে না দেয়। যদি জেগে যায় আমার ছেলে আবার আমার কাছে চলে আসবে। যাও, আমার ছেলেকে তোমার কোলে তুলে দিলা। এক কাজ করে পদ্মা, ছেলে যখন ঘুম ভাঙবে তখন কোলে নেবে, এখন একটা বিছানা করে দাও। পদ্মা দেবী কাঁদতে কাঁদতে বলছে, ভক্তভূ এটাও তোমার নীলা, তবে আমিও দেখতে চাই তুমি কত পরীক্ষা নিতে পারো, তুমি আমাকে কত কানে কাঁদাতে পারো, কত দুঃখ দিতে পারো।
আমি কিন্তু হার মানব না। পাশের ঘরে বিছানা করে দিল। বাসুদেব ঘোষ গৌরকে শয়ন করিয়ে দিলেন বাবা। বাসুদেব ঘোষ ভয়ে ঘর থেকে চলে গেল। কিন্তু পদ্মাবতী মা ঠিক দরজার সম্মুখে বসে ভগবানকে স্মরণ করছে বাবা। যখনই স্মরণ করলো ভগবান থাকতে পারলেন না। সেই মাটির গৌরের মধ্যে আমার সোনার বরণ গৌর চাঁদি, আমার স্বয়ং ভগবানের তিনি আজকের অবতীর্ণ হলো। অবতীর্ণ মাটির গৌরের মধ্যে ভগবান স্বয়ং প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। বলে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভগবানের কি মা ছিল না, না ভগবানের বাবা ছিল না? ছিল। তবুও ভক্তদেরকে বলছে যারা আমার ভক্ত তারাই আমার পিতা, তারাই আমার বাবা, তেনারাই বলেন আমার মা, আমার বন্ধু, সখা, ভাই। বাহ! ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য মাটির গৌরের মধ্যে স্বয়ং ভগবান এসে উদয় হয়েছে। ডাক দিয়ে বলে উঠল, মা মাগো আমার বড় খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও মা। কে কে ডাকছে এমন করে মধুর স্বরে? মা মা বলে কপাট খুলে দেখতে পেল বিছানায় বসে আছে আমার গৌর মূরতি। এই গৌর, তোর বড় খিদে পেয়েছে তাই না রে? আয় আমার কোলে বসিয়ে তোকে আমি খাইয়ে দেব। জানিস খোকা, তুই আসবি বলে ক্ষীর সর ছানা মাখন কত ফলমূল আমি মিষ্টি মিষ্টান্ন সাজিয়ে রেখেছি। আগে করে আমার কোলে বসিয়ে তোকে সেবা দেব। গৌরকে কোলে বসিয়ে সেবা দিচ্ছে। বাসুদেব ঘোষ বাড়ি এলো। বাইরের থেকে শুনতে পেল আমার পদ্মা যেন কার সঙ্গে কথা বলছে। কে কে কথা বলছে পদ্মা? বলে কেন? আমরা মা ছেলেতে কথা বলছি। ছেলে ছেলে কোথায় ছিল? বারে ছেলেকে নিয়ে এলে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেলে বন্ধু বাড়ি। ছেলের খিদে পেয়েছে, আমায় মা মা বলে ডাকছে, তাই কোলে বসিয়ে খাওয়াচ্ছি। বাসুদেব ঘোষ ভেতরে প্রবেশ করে দেখতে পেল মায়ের কোলে গৌর বসে আছে। চমকে উঠলেন বাসুদেব ঘোষ। অন্য কেউ না জানুক, আমার বাসুদেব ঘোষ তো জানে আমি এনেছি অচল গৌর, যে চলতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, খেতে পারে না। তবে বলো বলো ভগবান, সেই গৌর কেমন করে মিষ্টি মিষ্টান্ন সেবা করে? সেই গৌর কেমন করে মায়ের কোলে বসে আমার ভক্তের বাসনা পূর্ণ করে? ওই ভক্তির বাসনা তাই গৌর হরি বল হরি বল। যদি আমার ভক্তির বাসনা পূর্ণ করে। হে ভগবান, বাসুদেব ঘোষ জানে যে তুমি অন্য কেউ না, তুমি নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর। হে গৌর, কৃপা করে যখন আমার ছোট্ট পর্ণকুটিরে এসেছো, আমায় ছেড়ে তুমি কোনোদিন যেও না গৌর। যা করো গৌরাঙ্গ করে, আমি তোমায় কোনোদিন ছাড়ব না। সেই গৌরের কৃপা লাভ করেছিলেন বাসুদেব ঘোষ। গৌরকে নিয়ে সে প্রতিপালন করার পরে পদ্মাবতীর মায়ের কোলে একটা সন্তান এসেছিল। কিন্তু নিজের সন্তানকে পেয়ে গৌরকে ভুলে গিয়েছিল। একদিন হলো কি মা, নিজের সন্তানটাও চলে গেল আর গৌরও চলে গেল। বাসুদেব ঘোষ গৌর খারাপ হয়ে, গোপাল খারাপ হয়ে পদ্মাবতীকে বলছে, শোনো পদ্মা, নিজের সন্তান পেয়ে তুমি গৌরকে যেমন করে ভুলে গেলে, আমি নবদ্বীপে থাকবো না। যাবে কোথায় স্বামী? যেখানে আমার গৌর আছে আমি সেখানে যাব। সেই বাসুদেব ঘোষ গৌরকে খুঁজতে খুঁজতে
আমাদের এই ভারত ভূমির মাটিতে এই সোনার বাংলাতে একটা জায়গায় এসে আমার মহাপ্রভুকে দর্শন করেছিল। সেটা কোথায়? তমলুক কোটের সামনে এসে দেখতে পেল আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। সেই মহাপ্রভুকে দর্শন করে বাসুদেব ঘোষ বলছে, ঠাকুর তুমি এখানে চলে এলে, তবে আমি তো তোমায় বলেছিলাম আমি ছাড়বো না, এই আমি তোমার চরণটা জড়িয়ে ধরলাম। তা সেই বাসুদেব ঘোষ গৌর গৌর বলতে বলতে দেহ রেখেছিলেন। পাণ্ডারা অর্থাৎ ব্রাহ্মণরা তার সমাধিস্থ করেছিলেন, এখনো আছে। মানে তমলুককোটের সামনে আছে মহাপ্রভুর মন্দির, তার পাশে রয়েছে পরম বৈষ্ণব বাসুদেব ঘোষের সমাধি। জয় রাধে। আজকে ভগবান ভক্তের সঙ্গে লীলা করেছিলেন, ভক্ত ভগবানের সঙ্গে কথা বলেছিলেন। জয় রাধে। আমার গ্রন্থ সম্পূর্ণ করলাম, ভুল দুটি মার্জনা করবেন। সকল সাধুগুরু চরণে, সকল বৈষ্ণব মণ্ডলীর চরণে দেহটা সঁপে দিলাম। অপরাধ মার্জনা করে নিজ নিজ চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবে। জনমে জনমে যেন বদনে হরিনাম গাহিতে পারে। দেখো ভক্ত আর ভগবানের মিলন কইল, ভক্ত আর ভগবানের মিলন কইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, 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 হরি 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 হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। কালদা চলে এসো। সুধী গৌর ভক্ত মণ্ডলী, আমাদের মৌমিতা দাস অধিকারীর কীর্তন গান শুনলেন। কালুদা ইনি আগামীকাল যদি পশরা কীর্তন গান বিশ্রাম নিতে হবে। ক্যানিং থেকে নিয়ে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা মানুষ সমাগম হবে, সবারই অন্নপ্রসাদ আগামীকাল দেব। তাই আপনারা আমাদের সঙ্গে যে ধরনের